ফুটবল অঙ্গনে প্রতিনিয়ত কত না নাটকীয়তা তৈরি হয়, যা কখনো কখনো বড় কোনো থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দেয়। 2026 বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কোয়ার্টার ফাইনাল ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু খেলার এক পর্যায়ে আলবিসেলেস্তেরা 0-2 ব্যবধানে পিছিয়ে পড়লে স্টেডিয়াম জুড়ে নেমে আসে পিনপতন নীরবতা। এমনকি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন খোদ দলের প্রাণভোমরা লিওনেল মেসি। গ্যালারিতে বসা হাজারো ভক্তের মনে তখন শুধুই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার তীব্র আতঙ্ক। তবে রূপকথার আসল গল্পটা তখনও বাকি ছিল। ম্যাচের শেষ মুহূর্তে মাত্র 13 মিনিটের এক অভাবনীয় তাণ্ডবে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। প্রথমে রোমেরোর দারুণ এক গোল, এরপর মন্টিয়েলের বাড়ানো বল থেকে মেসির চমৎকার ভলি এবং সবশেষে এনজো ফার্নান্দেজের লক্ষ্যভেদে 3-2 ব্যবধানে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হতেই খলনায়ক থেকে নায়িকে রূপ নেওয়া মেসি মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন। মেসির এই অতিমানবীয় প্রত্যাবর্তন আর চোখের জল ছুঁয়ে গেছে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে। মাত্র কিছুদিন আগেই নরওয়ের কাছে পরাস্ত হয়ে চোখের জলে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন নেইমার। নিজের অধরা স্বপ্ন ও তীব্র আক্ষেপ বুকে চেপে রেখেই বন্ধু মেসির এই মহাকাব্যিক জয় দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন তিনি। লাইভ ক্যামেরার সামনে এসে চোখের পানি মুছতে মুছতে এক আবেগঘন বার্তা দেন নেইমার। নেইমার বলেন, লিও, তুমি আবারও প্রমাণ করলে কেন তুমিই বিশ্বের সেরা। সবাই যখন তোমাদের বিদায় ধরে নিয়েছিল, সেখান থেকে তুমি যেভাবে দলকে টেনে তুললে তা দেখে আমার নিজের চোখেই জল চলে এসেছে। ইনজুরি আর ভাগ্যের পরিহাসে আমি হেরে গেছি, আমার বিশ্বকাপ জয়ের যাত্রা ওখানেই থমকে গেছে। কিন্তু আজ তোমার চোখের এই আনন্দাশ্রু আমার নিজের সব কষ্টকে ভুলিয়ে দিয়েছে। নেইমার আরও যোগ করেন, আমাদের দুজনেরই লক্ষ্য ছিল এই 2026 বিশ্বকাপ নিজেদের করে নেওয়ার। আমার সেই আশা চিরতরে শেষ হয়ে গেলেও তোমার স্বপ্নটা এখনও বেঁচে আছে বন্ধু। আমার জন্য হলেও তোমাকে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। নিজের দেশের জার্সিতে আমার যে অপূর্ণতা রয়ে গেছে, আমি চাই তোমার হাতেই তা পূর্ণতা পাক। দিন শেষে গায়ে জড়ানো জার্সির রং বা মাঠের চিরপ্রতিদ্বন্দ্বিতা যাই হোক না কেন, মেসি ও নেইমার প্রমাণ করে দিলেন যে সত্যিকারের গভীর বন্ধুত্বের কোনো সীমানা হয় না। বন্ধুরা, আর্জেন্টিনার এই রাজকীয় কামব্যাক এবং নেইমারের এই নিঃস্বার্থ ভালোবাসার অনন্য মুহূর্তটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।